প্রচুর রোদ পড়েছে, তাতে যাও। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করার অনুরোধ রইল। কবে ফিরলে? ফিরেই মাল এনেছো? ভালো করেছো বাবা। গণেশদার আর বৌদির আর দেখা যায় না, বাপ বেটাই ঘর গাঁথা শুরু করে দিয়েছে। গণেশদাদের কাজ এবার শুরু হয়েছে আবার। এই কোথায় যাচ্ছ? আজকে খুব গরম দিয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না, এত রোদ্র কড়া ছিল। হঠাৎ বৃষ্টি চলে এসছে, আর কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু আজকে ঠান্ডা মাথায় বৃষ্টি হচ্ছে। আর বর্ষার মধ্যে কুঁড়ে ঘরটা কি দারুণ লাগছে একটা, দেখো। আর এখন সীমা আর আয়ুষ ওরা বাইরে যাচ্ছে, যেহেতু আমাদের পশু দুটো বাইরে বাঁধা ছিল। ওখানে খেজুর গাছের গোড়ার ছাওয়া থাকে, তো ওখানে এনে বাঁধা ছিল। হঠাৎ বৃষ্টি আসাতে ভিজে গেল। গেটটা বন্ধ হয়ে গিয়েছে হাওয়াতে। তুমি আগে খুলে দাও। হ্যাঁ, টানো। এদিক দিয়ে যা বাবা, এদিক দিয়ে। বাবা কি জোরে ঝাপটা আসছে, দেখো হাওয়াতে ভিতরে জল দিয়ে দিয়েছে। হ্যাঁ, আয়ুষ আজকে খুব মজা নিচ্ছে ভিজে। রাজা রানী দুজনে বৃষ্টির মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে। আর পুকুরটা তো একেবারে জলে ভরে গিয়েছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওই দিক দিয়ে উঠবে, ওই দিক যাক। হ্যাঁ, ওই দিক দিয়ে উঠবে। ঠিক এরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষে এসে ধরেছিল। ঠিক আছে, হ্যাঁ ঢুকিয়ে দাও, না তো আমরা ঘরের মধ্যে থাকবো, আর কখন ধরে নেবে। বর্ষা হলে সেই সময় কি সুন্দর একটা ওয়েদার থাকে, চারিদিকে একটা মনোরম পরিবেশ। গ্রামের এই দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। লাও বৃষ্টির জল পেয়ে কিভাবে দৌড়াচ্ছে। বাবু চলে এসো। মায়ের জুতোটা ওইভাবে খেলা হচ্ছে। উঠে এসো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কই ইঞ্জিন ফ্যানটা কই? ইঞ্জিন ফ্যান ঢুকেছে বললে কই? যেতে পারছে? মাটির রাস্তা না আমাদের, উঠোনটা। আমি
আমি ওই দিন রাতে গাড়ি এখানে ঢোকাতে পারছিলাম না, 1 ঘন্টা ধরে ঢুকিয়েছি, গাড়ির চাকা কাদা ভরে গিয়েছিল অন্ধকারে। আয়ুষ তুমি নিচে হেঁটো না, কাদা হয়ে যাচ্ছে। আর ইঁটে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাবে। আর এক কাজ করো, বৃষ্টি তো বন্ধ হয়েছে, উঠে স্নান করে নাও। আবার বৃষ্টি হচ্ছে, আজ ঠান্ডা ভাবে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে না। ওই সে হালকা ওগুলো। কিছু কাজ নেই, আমি তো যেতে পারছি না। বাবু দেখো কেরম ডাকছে, দেখো কেমন। ওই দেখো, ও কি হাতে সাবান, এই দেখো কি বদমাস, দেখো ইচ্ছা করে কাদা মেঘে কি করছে দেখো। এই দাদা উঠে এসো, স্নান করে নাও। আর বাইরে কিছু নেই তো। আর এই কাঠটার নিচে ওই উপরে রান্নাঘরের উপর তুলে দাও বাবু, রান্নাঘরের উপর ছুঁড়ে তুলে দাও, কাদা চেপে যাবে। উঠোনটা রাস্তাটা ভালো করতে পারলে তবে তো কাজ হতো। এখন এই বাবু তুমি সাবধানে পড়ে যাবে, কিন্তু স্লিপ খাচ্ছে, ইটের উপর কাদা স্লিপ খায়। ওই বাবু দিয়েই তো ভয়, এখানে পড়ে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। বিকালে বৃষ্টি বৃষ্টি যদি হয়, দুপুর দুপুর রান্না করিনি, কতদিন পর একটা গ্যাস পেয়েছি, ওইটা একটু গরম টরম করবো, থাক। রান্না করে উঠে আমরা খেতে বসেছি, বৃষ্টি এসেছে, যদি না রান্না করতাম। আমাদের আর 1 ঘন্টার দেরি। তুমি চলে এসো, স্লিপ খাবে কিন্তু ইট। আগে একবার পড়ে গিয়েছিল, ওইভাবে পড়ে যেও না, রাস্তা বানাই তারপরে তুমি হেঁটো বৃষ্টিতে। বিরাট বদমাইশ করছে। উঠে চলে আসো, উঠে চলে আসো। কদিন পরে ভিজছো? স্নান করে বর্ষায় তো খুব ভিজলাম, তারপরে স্নান করে উঠেছি। এখন দেখুন রোদ বেরিয়েছে, মনেই হচ্ছে না বৃষ্টি হয়েছিল, কিন্তু উঠোন বাবা ধুয়ে নিয়ে চলে গেছে একদম। দেখো কাদা বিরাট পড়বে, সীমা পড়া কেউ দেখেনি, তো একেবারে খালি গায়ে চলে এলে। সব ভিজে গেছে। রানীকে ভয়ে ঘরে ঢুকিয়েছিলাম, এই বর্ষায় সেদিনে নিয়ে গেছিল, খাটাল ধরেছিল রানীকে। রানীর ওই না গলায় দেখতে পাচ্ছ দুধারে, এই ওই ধারটা বেশি তুমি দেখতে পাচ্ছ না, পুরো এরকম ধরে ওই যে সাধুরা চাষ করে, ওই বাদা ছাড়িয়ে এনে চলে গেছে। তোমার ভাই ছুটে ছুটে গিয়ে, আমি তো মরণ দিনের বেলা, সেদিন যে পরশু দিন যে বৃষ্টি হয়েছে, আমি তো সে মরণ ছুট দিয়েছি। ওই দেখো ওই ঘাড় ঘুরিয়ে তোমার দেখাচ্ছে, ওই দেখো গণেশ দাকে ঘাড় ঘুরিয়ে দেখাচ্ছে। দেখছে যে দাদারা থাকলে তো আর ওখানে কেউ ঢুকতো না, ওইদিকে আর এতদিন আসতো না। না ভাই নিয়ে এসছে তখন পুরো মরার মতো শুয়ে আছে, ও যেভাবে নিয়ে এসছে আমি ভাবছি মরে গেছে। চলো চলো কাদায় পা দাও। যাও তুমি করতে খুলতে হবে, খুলে এখান থেকে বার করে ওখানে একটা ঠিলা কথা। আচ্ছা ঠিক আছে, যে জিনিসটা আছে সেই জিনিসটাই থাকবে। ঠিক আছে, তুমি ওখান থেকে ঘুরে পাইব তো, ওটা লেগে যাবে তো। এখন একটা বোর্ড ফিটিং করতে হবে, না ফিটিং করলে কম্পিউটারটা লাইন দিতে পারবো না, কারণ কম্পিউটার সেটে তো সেইভাবে পয়েন্ট করা ছিল না,
এখন হঠাৎ এসেছে একটা পয়েন্ট করতে হবে আমার কোনটা না এইটা একটু মধ্যে আসবে হ্যাঁ গণেশ দা এসছে আয়ুষের কম্পিউটার টেবিল এর কাছে বোর্ড সেট করে দিতে, আর আয়ুষ এখানে ঘুরঘুর করছে। কি ব্যাপার, হ্যাপি? অনেক হ্যাপি, অনেক হ্যাপি। কেন? কম্পিউটারে লাগানো তাই জন্য? তুমি পড়তে যাচ্ছ? হ্যাঁ, হাফ প্যান্ট গেঞ্জিতে ভালো, এই পড়াশোনার বয়স। সব ভিজে গেছে তো আর নেই, বৃষ্টি হচ্ছিল আর কাদা কাজ করছিলাম না, প্যান্টগুলো সব ভিজে, সব ভিজানো আছে। টিউশনি পড়তে যাচ্ছ, বেশ ভালো। বহুদিন যায় না, যাই কি হলে আয়ুষের আনন্দের সীমা থাকে না। তারপর যখন পড়তে যাওয়ার সময় হয় হেঁটে হেঁটে, তখনই মনটা যে কি খারাপ, কি খারাপ। কাদা সাইকেলটা খারাপ হচ্ছে না, সাইকেলটা নিয়ে ফেলে ফেলে টাটা শোনাই। সাইকেলটা যদি থাকতো বসে নিয়ে যেতে পারতাম, ওটা আবার সারতে হবে। দিয়ে আসি, যাও। হাঁটাও কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হেঁটে এসো, হেঁটে এসো। আর যত বৃষ্টি হচ্ছে আজকে, পুরো মাঠ সব জল হয়ে গেছে, ওই চকচক করছে সব দূরে দূরে। রাতে মাছ ধরতে গেলে পাওয়া যাবে মনে হচ্ছে। আজকের কাঁকড়া বেরোলে বেরোতে পারে, জানো তো, আজকে কাঁকড়া বেরোলে বেরোতে পারে। আর এদিকে তো পুরো পুকুর হয়ে গেছে জল। হ্যাঁ হ্যাঁ, ওখানে মারামারি বেঁধে গেছে তো। এই রে, দুজনে জলে পড়লো। আমাদের রাজা রানী দুপুরবেলা ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বিকেলবেলা ছেড়ে দিয়েছি। তা আমি আগে হাঁটতে হাঁটতে এসছি, তখন আমার সঙ্গে এসছে। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। আবার ওই বিড়াল মারামারি করছে, ভয় পেয়েছে। সেদিনের পর থেকে খুব ভয় ওদের। আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, ওরা মারামারি করুক গে, চলে আসো। রানী, এদিকে এদিকে। ওরা দুজন এখনো ঝগড়া করছে, আর রাজা আর রানী খুব ভয় পেয়ে গেছে। ওই কি ঝগড়া বাঁধিয়েছে দুজনে। কাছে গিয়ে আপনাদের দেখাই ওদের ঝগড়াটা। গায়ে গায়ে দাঁড়িয়ে কিরম ঝগড়া করছে দেখুন। যে বেশি জল ডুবে গেছে আমাদের এই ঘেরিটা, কারণ এটার থেকে মাটি কেটে এই রাস্তা করেছিল এল টাইপের, আর পাশে আমাদের পুকুর, জল বেরোনোর জায়গা নেই, যার কারণে এখানটা জল বেশি জমেছে। দেখুন কিভাবে ঝগড়া করছে। কি হচ্ছে এটা? এই, এত ঝগড়া হচ্ছে কেন দুজনের? মারামারি করতে করতে কাদা মেখে গেছে নিচে পড়ে। কি রাগ। ওটা দুজনে ওপরে, ওটা ওপরে উঠে যা। দুটো গাছ আনা হয়েছিল সকালে, দুজনে মিলে এনেছিলাম। এত বৃষ্টি হলো, দুপুর আর বসানো হয়নি। তখন তোমার ভুলে গেছিল না, ওই টাইমে পাঠাতে পারতে কিন্তু। হ্যাঁ, ওই টাইমে বসানো যেত। যাই হোক, মাটি তো ভালো ভিজেই আছে, এই নর্মাল ওয়েদারে পুঁতে দিলে ভালো হবে। দাও দাও। চলো দেখি। আমি বলেছি একটা টগর ফুলের চারা কিনবো, 40 টাকা দাম। আয়ুষের বাবা বলে না, ডাল পুঁতলে হয়। বলে যেখান থেকে ওই কম্পিউটার টেবিল নিয়েছি, ওনার একটা গাছ ছিল, ডাল ভেঙে নিয়ে 40 টাকা বাঁচিয়ে এসছে।
ডাল উঠলে হয় গো। আমি জানি একটু মোটা লাগে, সেটা শুকায় না। তুমি শুধু মনে করে জল দেবে হয়ে যাবে। জল তো আকাশ দিয়ে দিচ্ছে, বললাম একটু মোটা দেখে নাও। হাতের ধারে কিছু নেই, ওটা ভাঙো। না বসাও দেখি, গাছগুলো কিন্তু অনেক বড় হয়। বড় হবে তো। রাস্তার ধারে দাও, দেওয়ার তো জায়গা নেই, কোথায় দেবে? রাস্তার ধারে লাগোয়া দাও। এইবার সবেদা খাবো। বাবা সবেদার চারার কত দাম, 250 একটুখানি চারার দাম। তোমার সে ঠকি নেই। আমি 12 টাকা কম দিয়েছি না, হ্যাঁ 12 টাকা কম দিয়েছি। তাহলে ঠিক হয়নি? ও যুদ্ধ কিরম বেঁধেছে দেখো। হ্যাঁ, কোন জায়গা থেকে বলছো? ওই গামলির সোজা ওখানটা। গামলির পারে? হুম। বাবা কাদা হয়ে আছে কিন্তু। কাদা তো এর ভিতরে। এখানে দেবো, এখানে? হুম। ওই তোমার পা যেখানে, ডান পা যেখানে, ওখানটায় দাও। হয়ে আছে বুঝলে? হ্যাঁ পুঁতে দিলেই হবে। বিরাট জল হচ্ছে। তা হবে না, সবেদা আমার রেডি। একেবারে তোমার জন্য। আবার কি মশা কামড়েছে? একটা গাছে সবেদা হয়েছিল, সেইটা নিইনি। এটা কিন্তু অনেক কটা ফুল ফুল আছে। সবেদা হলেও হতে পারে। আর ওর একটা ডাল ছিল। একটা ডাল, একটা বড় সবেদা। হ্যাঁ, প্রত্যেক এটা ভালো আছে দেখো। হ্যাঁ যখন বসে থাকে লেবুর চারাটা ঝগড়া করে নিয়েছি। পাতিলেবু গাছ হলে ঠিক আছে। পাতিলেবু গাছ আমি আনছি না, শুধু ঘরের পিছনে মাটি ফেলতে পারছি না। কাটা জাতীয় গাছ ঘরের পিছনে ভালো। যাচ্ছি দাঁড়া। ওর বারে বারে ওর ফেলে। দুজনে এবার বাড়ির দিকে তাকিয়ে ডাকতেছে বুঝলে। দাও। আদা সেন্ট বিরাট। না ওই পাটটা দেবো, এক লেবু গাছ দেখেন। আর সেটা কই? হ্যাঁ 40 টাকা যে বাঁচিয়ে এনেছিলে। রাজা আয়, রানী আয়, ঢুকে যা ঢুকে যা। ওইখান থেকে টেনে নিয়ে গেছিল তো, ওই জায়গাটা খুব ভয় পায়। যাও যাও যাও, ঘরে ঢুকে যাও। যাও যাও, হ্যাঁ যাও। কাদা পুরো উঠোন। গ্রামখানা নিস্তব্ধ হয়ে আছে। সূর্য অস্ত চলে গেছে, এখন গোধূলি বেলা। আর 2:30টার দিকে বৃষ্টি হওয়ায় মাঠঘাটে সাদা চকচক করছে জলে। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, জলটা ছিল তার সঙ্গে মিশেছে। তাই এখন এই রাত্রেবেলা টর্চ মেরে, আজকে প্রচুর লোক বের হবে, যদিও আমরাও দেখি যেতে পারি কি। তাহলে মাছ যদি পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। রাজা রানী উঠে গেছে, আর সুরভি আর সুপুরি ওই যে ডাকছে। ওরা শুয়েছে কেন বিকালে খাওয়া ফেলে? আজকে এত বৃষ্টি হয়েছে, যেখানে যেখানে নিচু জমি আছে সব জল জমেছে দেখুন। সামনে ওই একটা বড় ঝিল, ওখানে 2-1 দিন আগে মাছ ধরতে গিয়েছিলাম, ওখানেও প্রচুর মাছ হয়েছে আর জলও জমে গিয়েছে। হ্যাঁ
হ্যাঁ আছে, ভালোই বৃষ্টি হলো তো। লোক পাচ্ছে না, কাদায় পা দেবে না, ইট বেয়ে বেয়ে যাচ্ছে। মানুষের মতো ইট বেয়ে বেয়ে যাওয়া যাচ্ছে। হয়ে গেলে ও যাবে, দাঁড়িয়ে অপেক্ষা করছে। সুরভি আর শুক্রে আসেনি বলে ওরা দুজন ঢুকে, ওরা আসলে একসঙ্গে ঢুকে গেল।